হ্যাঁ, একাত্তরের এই হার এটা পাকিস্তান মানতে পারছে না, এবং জঙ্গিদের চাইতে পাকিস্তানের সেনাবাহিনীর কাছে অনেক বড় লজ্জার। আমি শরীফ সাহেব আপনাকে একটা ভিডিও দেখাবো, সম্ভবত আপনি এই ভিডিওটা দেখেওছেন, এবং তারপরে পাকিস্তানের যে সেনানিবাসে যে এই সমস্ত প্ল্যানিং প্লটিংগুলো চলছে, ব্লু প্রিন্টগুলো তৈরি হচ্ছে, সেটা অন্তত আমরা আন্দাজ করতেই পারবো, কারণ এই ভিডিওটা এই মুহূর্তে ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ছড়িয়ে পড়েছে। আমি এবারে দেখাবো ঢাকার রাস্তায় অন্য পোশাকে, মানে অন্য ইউনিফর্মে সেনাবাহিনী নেমেছে। এই দেখুন, এইটা হচ্ছে সেই ভিডিও। এটা বাংলাদেশের কোনো সেনার এই রকম ইউনিফর্ম নেই, বাংলাদেশি কোনো সেনার, কোনো নিরাপত্তা বাহিনীর কোনো ইউনিটের এই রকম ইউনিফর্ম নেই। ঢাকার রাস্তায় এই সেনারা নেমে পড়েছে। আমরা এবারে এটাকে ডিকোডিং করার চেষ্টা করেছি কারা এরা। এবারে একটু এই যে তুলমূল্য বিচার দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটা হচ্ছে বাঁ দিকে, মানে স্ক্রিনের বাঁ দিকে ঢাকার রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে, নেমেছে অস্ত্র হাতে, অ্যাসল্ট রাইফেল হাতে, তারা। ডান দিকে এবারে দেখুন এরা কারা। ব্যাচটা যদি আমরা মিলিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে এদের সঙ্গে কতটা মিল। পাকিস্তানের 426 পাঞ্জাব সোয়াটের জওয়ানেরা বা সোলজারেরা, এইটা হচ্ছে গিয়ে পাকিস্তানের সোলজার, সোয়াট, সেই সোয়াটের এরা সব এক একজন সোলজার, তারা ঢাকার রাস্তায় এসেছে। এবারে কতটা মিল দেখুন। বাংলাদেশের কোনো সোলজার এই ধরনের তাদের বেশভূষা থাকে না, বা তাদের হাতে এরকম আর্মস থাকে না। মাথায় দেখতে পাচ্ছেন কেবলার হেলমেট, তারপর শরীরে রয়েছে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে অ্যাসল্ট রাইফেল, এবং তারপর নিচে বুটটা একদম সেম বুট, যদিও কালারটা একটু হেরফের রয়েছে। পাকিস্তানের যে পাঞ্জাব সোয়াটের যে ছবি, আর ঢাকায় যারা নেমেছে একটু ড্রেসের হেরফের রয়েছে, কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু পুরোপুরি সেমই লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে গিয়ে পুরো ভিডিওটা আপনাকে দেখালাম, নিশ্চয়ই আপনি দেখেছেন। হ্যাঁ, বলবেন। আমি এই ব্যাপারে আমি বলি আপনাকে যে আপনি দেখেন, এরা বাংলাদেশে যে কয়েকজন জঙ্গি আছে, তারা এদেরকে যদি ওয়ার অন টেরর ডিক্লেয়ার দিয়ে এদের বিরুদ্ধে অ্যাকশনে যায়, ধরুন সবাই মিলে, আমেরিকা, ইন্ডিয়া, এরা সবাই মিলে যদি যায়, তাহলে এরা কয়েক সেকেন্ড টিকবে। তো এদের এইটা ওরা মাথায় রেখেই ওরা অলরেডি তাদের এই যে স্পেশালাইজড যে পাকিস্তানি জঙ্গি আর্মি, আমি জঙ্গি বলবো, এদেরকে আগে নিয়ে আসছে আগে ভাগে, যাতে এই সন্ত্রাসীদের, জামাতের সন্ত্রাসীদের সাথে এরা মিলে একটা রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। তো এটাতে সুবিধা হয়েছে যে এদের কারণে আপনি গোটা বিশ্ব আপনি দেখবেন যে এই বাংলাদেশে এখন যারা অস্ত্র নিয়ে এবং গভর্নমেন্টে আছে, অস্ত্র নিয়ে আছে, এদেরকে একটা জঙ্গি হিসাবে একটা ওদের বিরুদ্ধে সহজ হয়ে যাবে, ওদের বিরুদ্ধে জঙ্গি হিসেবে ওদের ঘোষণা করে এখানে একটা জাতিসংঘের নির্দেশে একটা অ্যাকশনে নেমে পড়া। তাতে আমার মনে হয় যে এই আমেরিকা, ভারত যদি একসাথে নামে, এদের জন্য এই ছবির কারণে বা এই এদের অ্যাক্টিভিটিস কারণে পাকিস্তানি ওদের আহাম্মকি, ওরা তো 71 সালে আহাম্মক ছিল, সারা জীবন আহাম্মক, সারা জীবনে গণতন্ত্র করে নাই। ওদের পাকিস্তানিদের কারণেই দেখবেন যে এই সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যাবে এবং ইন্টারন্যাশনাল ওয়ার অন টেররের আওতায় পড়ে যাবে। জামাতে ইসলামীর অ্যাক্টিভিটি, জামাতে ইসলামী আজ থেকে নয়, বিগত 5-6 বছর ধরে, কি তারও বেশি, কয়েক বছর ধরে জামাতে ইসলামী এই প্ল্যানিংটাই করছিল। আপনি এটা বলেছিলেন, আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সেটাই কিন্তু মিলে যাচ্ছে। মানে কি প্ল্যানিংটা ঠিক ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ে স্পেসিফিক কি প্ল্যানিং রয়েছে জামাতে ইসলামীর, সেটা যদি আজ তাক বাংলার ভিউয়ারদের একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনার শ্রোতাদের। আসলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নয়, তারা গোটা বাংলাদেশ নিয়েই ওয়ার্ক করছে। আপনার ধরুন স্বাধীনতার 16ই ডিসেম্বরের পর থেকে ওদের আমাদের মুক্তিযুদ্ধ, আমরা স্বাধীনতা পাওয়া, আমাদের বিজয়ের পরে আমাদের বিজয়ে যারা ওয়াস্ট এফেক্টেড ছিল তারা হচ্ছে জামাত এবং মুসলিম লীগ। জামাতের আলবদর, আল শামস, রাজাকার, তারা সরাসরি তারা মানে সাংগঠনিক ভাবে পাকিস্তান আর্মির সহযোগিতা করে।
আর মুসলিম লীগের যারা ছিল তারাও বিভিন্ন ভাবে তাদেরও একটা মানে পার্টিসিপেশন ছিল, কিন্তু জামাত একটা মেজর রোল প্লে করছে আপনার আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালে। তো তারা তাদের ওই পরাজয়ের গ্লানি, 16ই ডিসেম্বর যে ওরা হেরে গেল, এই গ্লানি তারা ভুলতে পারেনি, এবং প্রতিশোধের স্পৃহা নিয়ে তারা সেই 16ই ডিসেম্বরের পরের দিন থেকে আমি মনে করি তারা ওয়ার্ক শুরু করছে। তো এরপরে এদের বিভিন্ন ষড়যন্ত্রে আপনার 15ই আগস্ট এসছে, জাতির জনক বঙ্গবন্ধু নিহত হলেন। এর মানেই হলো যে স্বাধীনতা বিরোধীরা এক ধাপ এগিয়ে গেল। তো এরকম করে কয়েকটা স্তর চলে গেছে। এরপরে শেখ হাসিনা যখন ক্ষমতায় এলো, এরা মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী এবং মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ে এদের একেবারে নির্দিষ্ট কিছু লোকের বিচার হলো, সকলের বিচার এখনো হয়নি মানবতা বিরোধী অপরাধের আদালতে। তো ওদের কিছু লিডার এক্সিকিউট হয়ে গেছে, যার জন্য ওরা মরিয়া হয়ে গেছে যে ওরা এটার প্রতিশোধ নিবে, এবং এট এনি কস্ট, ধরুন শেখ হাসিনাকে হত্যার প্ল্যান তাদের বহুবার ছিল। আরো কতগুলো সংগঠন ছিল যারা ওই সন্ত্রাসী সংগঠন, জঙ্গি, জেহাদি বিভিন্ন সংগঠন আছে, 4-5টা ইউনিট আছে এদের। এরা মূলত জামাতের প্যাট্রোনাইজেশনে চলে, জামাত তার নাম ইউজ করে, কিন্তু বাদ বাকি ওরা জামাতের নাম বলে না। কিন্তু ওরা দীর্ঘদিন ধরে ওরা ঠিক এই জায়গা থেকে শরীফ সাহেব আপনার কাছে আমি এই প্রশ্নটাই রাখবো, জামাতি ইসলামীকে তো বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, আমার কথা হচ্ছে নিষিদ্ধ ঘোষণা আসলে করা হয়নি, করা হয়েছে শেখ হাসিনার পতনের এই 5ই আগস্টের পতনের ঠিক আগে 2 দিন আগে, 2 দিন আগে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু নিবন্ধন বাতিল করা হয়েছিল নির্বাচন কমিশন থেকে। ওদের নিবন্ধন বাতিল করা হয়েছিল 2 বছর, ইয়াতে 2018 মানে 18 নির্বাচনের ওই সময়। তো তো এগুলো ওরা নিবন্ধন এগুলো নিয়ে ওরা চিন্তা করে না, ওরা ভাবে না। ওরা তো একটা অল আউট ওয়ারের জন্য, আপনি দেখবেন যে ওরা যখন সামান্য প্রতিবাদও করছে, আমাদের বিএনপি হরতাল ডেকেছে, তারা কিন্তু রাস্তাঘাট কেটে দিল। যেমন এটা যুদ্ধ চলছে, যুদ্ধ চলাকালে গাছ কেটে ফেলে দেয় রাস্তার উপরে, রাস্তা বিচ্ছিন্ন করে দেয়। ওরা ওদের অ্যাটিটিউডে দেখা যায় যে ওরা দেয়ার অ্যাট অল, সে অনেক আগের থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের আর্মস ক্যাডার ঢুকছে, আগেই বলা হয়েছে, এটা 5 বছর আগে ওরা ওখানে এসে মোতায়েন হয়েছে, সাধারণ ছাত্রের নামে ওরা অ্যাক্টিভিটিস চালাইতো।